Hello. কোনায় পারবে কোনায় ডরে চুই চুই মা বিশ্বহরে কি জন্ম হয়েছিল বলা বলা বিশ্বহরে কি বলা বলা বিশ্বহরে কি বলা বলা বিশ্বহরে কি সেই মধুগন্ধে পরিপূর্ণ পক্ষী কোন কাকলিটি মুখরিত কোয়ালিত হে কমল কাননে শিব সেই কমল কাননে হতে যাওয়ার জন্য সেজেছে ভিডিও করতে কাটি বল কেমন বসে শিব কেন পুষ্পধারী হতে চাইছে কারণ আমাদের আগে জানতে হবে শিব আমরা কাকে বলি তাই সেই কিতাবী ভাষায় বলে শিব মানে মঙ্গল আর না এসে দেখো জীব জগতের মঙ্গল করে তাকে আমরা শিব বা বুড়া বাবা বলে থাকি আর সেই মাতা চণ্ডীকে সেই আল্লাহর মেন মহামায়ী বা মা দুর্গা বলে থাকি তাই তাই সেই শিব পঞ্চখণ্ড ধরতিকে সন্তলন করে রাখার জন্য সমুদ্র মন্থন করলেন সেই সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল তার অর্ধেক বিষ বাসুকিকে সেই বাসুকি নাগ সেই বাসুকি নাগকে দিয়ে বলেছিল যতদিন পর্যন্ত মা পদ্মার জন্ম না হয় এই বিষ তুমি যতন করে রাখিবে তাই সেই কালকুটে বিষ বাসুনি নিরন্তর ধান হলেন তারপর মনে হতে যাব সে তো অনেক দূরের পর তাই ভারত থেকে যে বলছেন কি বলছে জানো সকল গিয়া আমার বাহন হতে যাব কমল গান সকল গিয়া আমার বাহন
আর এদিকে রসিক মুনি সেই চন্ডিকে বলছে তাহলে আমাদের জানতে হবে রসিক মুনি আমরা কাকে বলি। তাই সেই মহাভারত কালে এক গন্ধর্ব তার সাথে ছিলেন এক অবসরী, কোথায় ছিলেন সেই দেব সভার মাঝে। আজ সেই দেব সভায় ব্রহ্মদেবের উপাসনা করছে। আর একটি গন্ধর্ব এসে তার নাম কি ছিল? তার নাম ছিল উপগ্রহণ। সেই উপগ্রহণ কিছু অবসরের সাথে সেই যেনারা উপাসনা করছেন ব্রহ্মদেবের তারাকে উপহাস করলেন। তাই ব্রহ্মদেব ক্রোধিত হয়ে তাকে অভিশাপ দিলেন, আমার ভক্তকে তুমি উপহাস করেছ, তুমি শুদ্ধ জনিতে জন্ম নিবে শূদ্রদাসীর ঘরে, তোমার নাম হবে শ্রীদম দেবর্ষি নারদ। সেই দেবর্ষি নারদ সেই মাতা চন্ডিকে কি বলছে জানো? কি নেবে? শুনো মামি, শুনো মামি, তোমাকে ছাড়ি মামা শিবের কথা শুনে মাতা চন্ডী কি ক্রোধিত হয়ে কুপিত হইয়া মাতা চন্ডী রক্তবর্ণ তিন চক্ষু পাকাইয়া সিংহের পিঠে চড়ে সিংহকে অন্বেষণ করতে লাগলে। তাই শিবের কাছে গিয়া চন্ডী আজব রহস্য দেখছে। কি রহস্য দেখছে? তাই তো সেই শিব কি করছে? শ্মশানে বসে ছাই ভস্য মেখে ভাঙ পুণ্য শ্রবণ করে বসে আছে। সেই সঠিক রকম জামাই নাহি
গোপালে মোর জামাই ছেলে মানে এবার ভালো হব প্রাকৃতিক নীলা গোপালে মোর জামাই ले जनाय এই ভাইজি তাই শিবের কাছে গিয়া চণ্ডী সেই গঙ্গাকে বলছেন আমি আর ভাবো না তাদের সাথে থাকবো না দেখো না বাবা, শুনো। কেচা জমা সেই মাতার কই কেটে দিলাম তাহলে না কিন্তু সেই মাতাটা এত মাতা এত চণ্ডী কষ্ট পেত সেই স্বামীর জন্য তাই সেই মাতা চণ্ডী গঙ্গাকে কি বলছে গঙ্গা আর ইয়ার ভাই দেখো না কাকি ঘোড়ার জটা মাঝে আমি চলে যাচ্ছি তুলসী জানাবাসি করি তাই তাই শিব কি বললেন চণ্ডীকে হস্তে ধরে নিয়ে এসে নিয়ে এলেন। লাভ খেলাবো তাই শিব মনে মনে চিন্তা করছে চণ্ডী তো আমার সাথে তাহলে কেমন করে পুষ্পধারী হব সবার হয় সবার তাহলে কি এই পঞ্চখণ্ডের ভয় রক্ষা হবে না তাই শিব কি করলেন সেই নিদ্রা দেবীকে স্মরণ করলেন শিব বলে শুনো নিতাই আমার বচন Thank you.